বলছি দুঃস্বপ্নে কি ফোকলার কি কিছু হলো? ফোকলা আছে না গেছে? না পরশুদিন তো ওভারলোড খেয়ে ফেলেছিল, খেয়ে দিয়ে ওই যে সারা রাত ধরে মাতলামি করেছে, করার পর কি ও কি রাস্তা দিয়ে যেতে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট জাতীয় কিছু হয়ে গেছে? ফোকলার কিছু হয়নি তো? নাকি এটা আবার নতুন প্ল্যান? শ্বশুরবাড়িটা এত সুন্দর করে সেজে উঠেছে, বাড়ি ঢুকতে হবে। কোনটা? ভিউজের খেলা সব, তাই না? এমন টাইটেল লিখবো লোক একেবারে চুপতে চুপতে আসবে। স্বপ্ন সব দুঃস্বপ্নে পরিণত হলো, তাই না? যাচ্ছ ফ্ল্যাটে, ওখানটায় ইন্টু বিন্টু খেলবে মনের আনন্দে, কি ফোকলার সাথে ব্রেকআপ হয়ে গেল নাকি? কি হলো? কোনটা? মানে কি হয়েছেটা কি? ফোকলা আছে না গেছে? ফোকলার ল্যাঠা মাছটা ঠিক আছে তো, যে কারণে তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে? আরে আগে কি ফোন করে খোঁজ নাও, ল্যাঠা মাছ ঠিক আছে তো নাকি? কি হয়েছেটা কি? স্বপ্নটা কি দেখেছো? বলেছো কি শেষ পর্যন্ত? নিজের মানুষ বলতে কারা বোঝায়? নিজের মানুষের মধ্যে কি সন্দীপ পড়েছে? সন্দীপে কিছু হবে না। সন্দীপ আর কৃষাণুর জন্যে আমাদের অনেক দিদি বোন মা মাসিরা আছে, তাদের মানে অন্তর থেকে আশীর্বাদ। ওরা ফেসবুকে সন্দীপের ছবি দেখার পর থেকে আবার শ্বশুরবাড়ি ফেরার ইচ্ছা, বাড়ির বইয়ের আবারও ইচ্ছা হয়েছে মনের ভেতরে শ্বশুরবাড়ি যদি ফিরতে পারি। গাড়ি নিয়ে ফিরছিল, একদম শাশুড়ি সেই ঘর, তারপরে চাল রেখে বরণ করবে, আলতা দুধ আলতা গুলিয়ে রেখেছিল আর ইয়ে করেছিল। স্বামী ছেলে নিয়ে বউকে আনতে গেছিলো। হ্যাঁ স্বপ্ন দেখছে সেইখানে চালের মধ্যে জাস্ট এরকম টোকা মেরে ঢুকবে আর আলতায় পা দেবে, ওর মা গিয়ে ডাকছে, এই ও ও খাট নিতে এসেছে, ফ্ল্যাটে খাট যাবে, ওঠ। যা স্বপ্ন দেখছ, যা আবার ফোকলার কাছে যেতে হবে, ওই মদ খাওয়া মাতালটার সঙ্গে থাকতে হবে। এই ভালো স্বপ্নটা ওর মা ধাক্কিয়ে ভেঙে দিয়েছে, ওইটাই তোমাদের কাছে লিখলো উল্টে। দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। চলো স্কিপ করো না, ভিডিওটা দেখো। ওর আসল দুঃস্বপ্নটা কি? সন্দীপ কৃষাণুকে নিয়ে চিন্তা করতে হবে না টিপি, তুই তো ল্যাটা মাছ। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। এখনকার ভিডিওটা আমি দুঃস্বপ্ন নিয়ে করব। সেটা তুমি জানো কে দুঃস্বপ্ন দেখেছে, কে দেখেছে, কি দেখেছেটা যদি তোমরা বুঝতে, আমার মনে হয় অনেকেই বুঝেছো। আমি যদিও এখন ওর কমেন্ট বক্সটা খেয়াল করিনি, তবে দুঃস্বপ্নটা কি এটা যথেষ্ট পরিমাণে বুঝেছি। স্বামীর ঘরের ফেরার ইচ্ছা, দুঃস্বপ্ন যে ও কেন এই রকম একটা 420 ফোকলার হাত ধরলো। এখন ওর কাছে দুঃস্বপ্ন, ওর স্বামী, ওর পরিবার, ওর সন্তান। তার জন্যে স্বপ্ন দেখছে মামার বাড়ি যেতে গিয়ে একটা বড় লরির সাথে বাসের বা অন্য কোনো বড় যানের সাথে ওরা গাড়ি নিয়ে পাস হচ্ছিল মামার বাড়ির দিকে, রোড ক্রস হচ্ছিল, কারণ ওখানটা একটা মোড়ের মাথা পড়ে। ওই রোডটা ক্রস হচ্ছিল, সেই সময় এমন একটা দুর্ঘটনা। এটাই ওর সমস্ত স্বপ্ন ভেঙে দিল। মানে ওর যে ফোকলাকে নিয়ে সংসার করার স্বপ্ন, এই দুঃস্বপ্নটা এসে ভেঙে দিল না? ওর এই সুন্দর গড়া সোনার সংসার ফোকলা এসে দুঃস্বপ্ন হয়ে এসে পুরো ভেঙে দিল? কোনটা মিনিংটা কোনটা ছিল? তোমরা কোনটা বুঝেছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। দেখো একটা জিনিস মাথায় রেখো, জো বোগে ওই কাটোগে। তা বলা যায় না ভগবান কোথায় কিভাবে কোন রূপে এসে তোমাকে দেখা দেয় বা কোথায়। তাই সবসময় সৎ কর্ম, সৎ উদ্দেশ্য, সৎ পথ তোমাকে ভালো কিছু না কিছু নিয়ে যাবে। আমি কালকে রাতে ঠিক করে ঘুমাইনি, আমি জানি না আমার শরীরে অস্বস্তি কোথায় লাগছিল, কারণ কালকে আমি ওই ইয়েকে নিয়ে ভিডিও করেছিলাম, দেখো আলপনাকে নিয়ে আমি ভিডিও করার পর আমি মোটামুটি কাল সারা রাত প্রায় রাতটুকুই জেগে আছি, আমি ঘুমাইনি। কেমন যেন শরীরের মধ্যে একটা আলাদা অস্বস্তি, মানে কোনো কষ্ট হচ্ছে না কিন্তু ঘুম আসছে না। যে মানুষটা আমি ভীষণ ঘুম কাতরে, যে মানুষটা আমি 10:30 11টাকে খুব বেশি হলে ম্যাক্সিমাম 12টা 12:30 হলে আমি একদম ঘুমিয়ে যাবো, কারণ ঘুম আমার কাছে ভীষণ প্রিয় জিনিস। কারণ আমি সারাদিন পরিশ্রম এক নাগাড়ে করতে থাকি। এই ভিডিও সাংসারিক কাজ কম, তবু সংসারে যেগুলো দরকার সেগুলো করি, কিন্তু ভিডিও দুটো চ্যানেলে ভিডিও লাইভ টাইপ করে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়ি, তখন আমার অটোমেটিক ঘুম চলে আসে। কিন্তু কালকে আমি ঘুমাইনি, কারণ কালকে কোথাও না কোথাও আলপনার বিষয়টা আমার ব্রেনের মধ্যে চলছিল, নার্ভের মধ্যে, নার্ভ সিস্টেমে আলপনাকে নিয়েই কথোপকথন। আলপনা কালকেই এরকম হলো, তারপরে হচ্ছে ওর শেষ কাজ কেমন হচ্ছে না মনে হয় এরকমই আমার শরীরের মধ্যে, যেহেতু আলপনা ব্যাপারটা ছিল বলে কাল তোমার রাতে ঘুম হয়নি। তো এইরকম
দুঃস্বপ্ন। টেপির কাছে এই যে সন্দীপের বাড়িটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়ালো একদম। সন্দীপের বাড়িটা এখন কিন্তু টেপির কাছে দুঃস্বপ্নের মতন রাজপ্রাসাদ, যেগুলো মানে টেপির মানে জীবনে ভাবতে পারিনি বাড়িগুলো এত সুন্দর সেজে উঠবে, সন্দীপ এত স্মার্ট হয়ে যাবে, ছেলেটাকে নিয়ে সন্দীপ এত সুখে থাকবে। এইগুলো কোথাও না কোথাও ও চিন্তা করে, কোথাও না কোথাও ওদেরকে নিয়ে সারাক্ষণ ভেবে ওর ব্রেনের মধ্যে চালাতে থাকে। এবং তার মধ্যে ফোকলা, সত্যিকারের ফোকলাকে যেভাবে গোটা ইউটিউবের লোক গালাগালি দেয়, যতই হোক একটা মান সম্মান তো ভাই যাচ্ছে। ফোকলা একটা মাতাল, একটা লম্পট, একটা বাজে, যার কোনো রকমের কালচার নেই, যে সমাজে, সভ্য সমাজে এইসবদেরকে নিয়ে চলা যায় না, 10 জনের সামনে এদেরকে নিয়ে পরিচয় দেওয়া যায় না, যেখানে মান থাকে না, সম্মান থাকে না, সেসব জায়গাগুলো এরা মানে এখন ও বুঝতে পারছে যে কি হারিয়েছে, ও কি হারিয়ে ফেলেছে সেটা। এই যে সন্দীপের বাড়িটা ওর কাছে দুঃস্বপ্ন, শ্বশুরবাড়ি ফেরাটা ওর কাছে দুঃস্বপ্ন, বাচ্চাটাকে সেইভাবে কাছে পাওয়া ওর কাছে সব দুঃস্বপ্ন হয়ে যাচ্ছে, সব দুঃস্বপ্ন। তার জন্য ওর স্বপ্নটাকে ভেঙে চুরে চুরমার করে দিল। মানে ওর স্বপ্ন দেখেছিল সন্দীপ একেবারে নাকের জলে চোখের জলে হয়ে ওইবারে কুত্তা হয়ে ওর পায়ের নিচে পড়ে থাকবে, এইদিকে ও ছেলেকে একদম জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, হি ও ছেলেকে নিয়ে ওর কাছে চলে যাবে। মানে আমরা সব বুড়ো আঙুল মুখে নিয়ে এরম করে চুষবো। আর ও মোটামুটি একেবারে যে দম্ভ, যে অহংকার, যে দিমাগের সাথেও যে প্রতিশ্রুতিগুলো ওর ভিউয়ার্সকে দিয়েছিল, সেগুলো যেন মানে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচের মতো সব কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এখন ওর কাছে সব দুঃস্বপ্ন হয়ে যাচ্ছে। ওর হাত থেকে না এরকম বালিকে কখনো ধরা যায় না, সময়কে কখনো ধরা যায় না, এরকম এই যে এরকম বালি ওর হাত থেকে সব ফসফস করে বেরিয়ে গেছে। এখন ও হাত খুলবে শুধু ফাঁকা, শুদ্ধ ফাঁকা। আরে টাকায় যদি সব হতো জীবনে, তাহলে মানুষের প্রয়োজন পড়তো না। প্রচুর মানুষের প্রচুর টাকা আছে, লক্ষ লক্ষ টাকা। টাকা তো আমরা কিছু দেখিনি, এক কিঞ্চিত মাত্র টাকা দেখিনি। প্রচুর মানুষের এত গাদা গাদা টাকা আছে, কিন্তু মানুষ নেই। কিছু মানুষের কাছে শুধু মানুষ আছে কিন্তু টাকা নেই, তবু তার ওই আলু সেদ্ধ ভাত আর শাক ভাজা বা ফ্যান ভাত, ওটাই ওরা খুব শান্তিতে খেত। মন্দিরের মুখে আমি শুনেছি যে সেই সময় আমাদের টাকা ছিল না, সুখ ছিল। এখন আমাদের কাছে টাকা আছে কিন্তু আমাদের শান্তি নেই। এটা শুনবার, টাকা দরকার, কিন্তু টাকাটা এতটাও দরকার নেই যেখানটায় শান্তি থাকবে না, ভালোবাসা থাকবে না, মিল থাকবে না, প্রয়োজনে অপ্রয়োজনে তোমাকে আমি আমার পাশে পাবো না। ওই টাকার দরকার নেই। তাহলে সেই টাকা তুমি রোজগার করেই যাও, দিন রাত খাটলে মানুষ টাকা রোজগার করতে পারবে। কিন্তু একটা দিন থাকবে যে টাকা রোজগার করতে করতে সে বুড়ো হয়ে গেছে, কিন্তু যে কারণে রোজগার করেছে সেই কারণটা কোথাও যেন হারিয়ে গেছে, কারণটা আর খুঁজে পাচ্ছে না। কী কারণে আমি এত টাকা রোজগার করেছি? রোগ সারানোর জন্যে? তার মানে তুমি খেটেছই, পরিশ্রম করেই গেছো, তোমার কোনো না কোনো সময় রোগ বাঁধবে আর সেই রোগে তুমি টাকাগুলো ইনভেস্ট করবে। তাহলে সুখ তো তুমি কেনার জন্য করো, তুমি রোগ সারাবার, রোগটাও তুমি বাঁধিয়েছো অতিরিক্ত পরিশ্রম করার ফলে। পরিশ্রম দরকার, সম্পর্ক দরকার, টাকাও দরকার, সব কিছু দরকার, কিন্তু সব কিছুর ওভারলোড নয়, বেশি কিছু নয়। খাবার বেশি পরিমাণে খেলে বদহজম, তেমনি সম্পর্ক বেশি কাছে এলে মানে তিতো, তেমনি সব কিছুর ভিতরে অতিরিক্ত টাকা, দম্ভ, অহংকার, দিমাগ এগুলো এনে দেয়। তো এরকম টেপি কোনোদিন ভাবতেই পারেনি টেপিকে ছাড়াও সন্দীপদের জীবন এত সুখময় হয়ে যাবে। সন্দীপের মা শান্তিতে থাকবে, সন্দীপের বাবা খুশি থাকবে, সন্দীপ খুশি থাকবে, সন্দীপের ছেলে এত সুন্দরভাবে সকলের ভালোবাসা পেয়ে তিলে তিলে মাকে ভুলেই গেছে প্রায়, মা ছাড়া এরকম হাসি খুশিভাবে বড় হবে। মানে ও ভাবতে পারেনি, এগুলো ওর কাছে সব দুঃস্বপ্নের মতো লাগছে। তাই ওর সুখের শান্তির ঘর বাঁধতে দিচ্ছে না এই দুঃস্বপ্ন। খাট খুলে নিয়ে যাচ্ছে, এই খাট খুলে সবে নিয়ে এলো, এখন খুলে ফ্ল্যাটে নিয়ে যাচ্ছে। সেই ফ্ল্যাট যেখানে ছেলের ভবিষ্যৎ হবে। ছেলে নেই, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। কথাতে আছে না, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। এরকম ব্যাপার। ছেলে নেই, কিন্তু ছেলের ভবিষ্যতের জন্য যে ফ্ল্যাটটা নিয়েছে সেই ফ্ল্যাটে খাট সাজানো হবে, সেই ফ্ল্যাটটা আগে পরে ওর হবে, আর ফোকলা থাকবে ওর জীবনে, ব্যাস। কারণ ফোকলা ছাড়া ওর গতি নেই, কে নেবে ওকে? যে নেবে সেই শুধু ওকে ব্যবহার করবে আর ছেড়ে দেবে। কেউ ওর জন্য আর নেই, চিরস্থায়ী ওর জন্য কেউ নেই। যে আসবে ওর লাইফে জাস্ট ইউজ অ্যান্ড, যে চিরস্থায়ী থাকার তাকে তো কেন আমার মুখ না দেখলে টাইলস বসাতে পারবি না? টাইলস তো দূরে থাক, মার্বেল বসিয়ে একদম চাকাচাক বাড়ি করে ফেলেছে। সেই বাড়িতে আবার ফেরার ইচ্ছা। দেখো ওর চোখে মুখে প্রকাশ পাচ্ছে ও আর পারছে না, ও আর এই জীবন যুদ্ধে লড়াই করতে পারছে না। ও যেভাবে নেমেছিল, ও ভেবেছিল পথটা ভীষণ সহজ, কিন্তু ও আর পেরে উঠছে না।
ও এখন নারায়ণ পেতে চাইছে, ভগবানকে ডাকছে যে ভগবান আমাকে নারায়ণ প্রাপ্তি দাও, মানে সন্দীপকে ওর কাছে ফিরিয়ে দাও, ছেলেকে ওর কাছে দাও। ও স্বপ্ন দেখছে, চিন্তা হচ্ছে, ওদের জন্যে মন খারাপ করছে। যতই হোক মানুষ তো বটে, তাই না? মন খারাপ করছে। সুখের সংসার, সাজানো বাগান, হ্যাঁ, নিজের সমস্ত কিছুর মানে রানী ও ছিল, সব কিছুর মালকিন ও ছিল। আজকে কোথায় বিছানা মুতুনি হয়ে লোকের ফ্ল্যাটে ভাড়া নিয়ে উঠছে, সেই লোকের ফ্ল্যাটটাকে নিজের বলে সাজাতে হচ্ছে। ফ্ল্যাট আর এদিকে রাজপ্রাসাদ, অবশ্যই একদিকে জমির উপরে বাড়ি, যেরকম পরিবেশ, চাষের জমি, সমস্ত কিছু নিয়ে পুকুর। দেখো পুকুরটা ওরা কাটায় না বা মাছ চাষ করেন সেটা আলাদা, কিন্তু পুকুর থেকে শুরু করে কি নেই একটা আমাদের কাছে স্বপ্নের বাড়ি। রাজবাড়ি মানে কি, সে রাজার বাড়িতে বাগান থাকবে, ধানের জমি, বিঘে বিঘে জমি জমা থাকবে, পুকুর থাকবে, তারপরে গাছ ভরা ফল থাকবে, একটা দালান বাড়ি থাকবে। আমাদের কাছে একটা সময় এটাই ছিল রাজবাড়ি, তাই না? সেই রকমই রাজবাড়ি হচ্ছে সন্দীপের বাড়ি, যেখানটা সত্যি গাছ ভরা ফল, পুকুর, জমি ভরা ধান, বড় বড় মানে বিঘেকে বিঘে ক্ষেত, কি নেই? সব কিছু ছেড়ে সেই উঠতে হলো 2 BHK ফ্ল্যাটে, একদম 2 BHK। তার কারণ হচ্ছে একটাই ওয়ার ফোকলা থাকবে আর একটা ছেলেকে টিচার পড়াতে আসবে। ছেলে কই, ছেলে কই গো, কই গো, কই? ছেলে বলছে আমি বাপের কাছে, একে নে রে, একে নে। ওরা একটা রিলস করেছিল না, বন্ধু কই গো, কই গো, কই? সন্দীপ মাঠ নিচে দোতলা থেকে নিচে পড়ে বলছে না, আমি একে নে রে, একে নে। তাই কিষানও বলছে আমি বাবার কাছে রে, বাবার কাছে। দুঃস্বপ্ন, আগামী দিন আরো ভয়ঙ্কর দুঃস্বপ্ন আসতে চলেছে টিপির জীবনে। টিপির দাঁত কামড়াচ্ছে, আঙুল কামড়াচ্ছে, দেয়ালে মাথা ঠুকছে, শুধু ভাবছে কি করলাম, কি করলাম। কিন্তু টেপি তো সেই ছিটেল, মানে কি যে ইয়ের মতো ছিটেল না, রিমির মতো তো ছিটেল না। রিমির মতো ছিটেল হলে এতক্ষণ চিৎকার চেঁচামেচি শুরু করে দিত। কিন্তু ক্যাটাগরিটা একই রকম, একই রকম ক্যাটাগরি। এর মায়ের ক্যাটাগরি আর এর মায়ের ক্যাটাগরি একই, কিন্তু ছিটেলের দিক থেকে রিমির মতো যদি ছিটেল হতো, এতক্ষণ হাত পা ছড়িয়ে কাঁদতো আর বলতো, মায়ের নামে দোষ দিত, তোমার জন্য হয়েছে, তোমার জন্য। হয়তো ওদের ফ্যামিলিতে হচ্ছে একটা কিছু না কিছু ঠান্ডা লড়াই একটা হচ্ছে, কারণ ওর মাও বুঝতে পারছে আমার মেয়ে কী ভুল করেছে, মেয়েও বুঝতে পারছে আমি কী ভুল করেছি। সেই সময় যদি ওর মা বা ওর বান্ধবী বোঝাতো, তাহলে আজকে হয়তো এই রাজপ্রাসাদের মালকিনটা ও থেকে যেত। ইস, মায়া লাগে গো, আমার মায়া লাগে। কারণ যতই হোক আমরা একটা মহিলা, আমরা একটা মা, খারাপ লাগে। কিন্তু এই মহিলার এই মাটাকে মেনে নেওয়ার যে মালিক, সে তো মন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কারণ সন্দীপের চোখে আমি এতটুকু ওর প্রতি ভালোবাসা, টান বা ওকে একসেপ্ট করার কোনো রকমের প্রবণতা আমি দেখিনি, একদিনও দেখিনি বা কোনো সময় ইয়ে করিনি। কারণ কোথাও না কোথাও সন্দীপের মনে ওর প্রতি ভীষণ ঘেন্না, একদম ভীষণ ঘেন্না। কারণ যদি আমরা কি মজা করি না, দেখো মজা তো করি, তোমরা রাখার সাথে মজা করি, এটাকে আবার তোমরা সিরিয়াসলি নিয়ে নিও না। তাই সেই কারণে আমি তোমাদেরকে মনের ভেতরে এতটুকুও আশঙ্কা রাখতে চাই না যে তোমরা একটু ইমোশনাল হয়ে যাবে, একটু মনে মনে ভাববে যে যদি মেনে নেয় বা যদি আবারও পুনরায় ঠিক করা যায়। তো এটা তোমরা ভাবাটা তোমাদের ভুল হবে। কারণ সন্দীপের তরফ থেকে আমি মানে কোনো দরজা খোলা দেখি না। সন্দীপের জীবনে আমি দেখি যেন মনে হয় একবারে দরজা বন্ধ করে, ওর প্রতি দরজা বন্ধ করে সেখানটায় সিমেন্ট বালি দিয়ে প্লাস্টার করে দিয়েছে, তার উপরে আবার লোহার কপাট লাগিয়ে দিয়েছে। মানে কোনো মতে যাতে ওর কোনো ইমোশনস বা ইমোশনাল বা কোনো ফিলিংস কোনো কিছু যেন না যায়, এটুকু উপলব্ধি মানে বুঝেছি। একটা আমিও তো একটা মা বা একটা মহিলা বা একটা মানে এটুকু আমি বুঝেছি যে ওকে, যে ওর প্রতি কোনো রকম এতটুকু ফিলিংস বা কোনো রকমের কিচ্ছু নেই, বাধ্যবাধকতা। কারণ সেই সময় ও চেষ্টা করেছিল যে যতক্ষণ না ধরো মনে মনে মেনে নিত যে না চ্যাটিং অবধি ছিল, এর বাইরে ওরা হয়তো যায়নি, চ্যাটিং অবধি ছিল। ও যদি 2-3 দিনের মধ্যে ফিরে যেত না বাড়িটায়, যেই সময় যে সন্দীপ প্রথম ভিডিও করলো যে ফিরে এসো, আমাদের সন্তানের মাকেও প্রয়োজন, বাবাকেও প্রয়োজন, আমরা স্বপ্ন দেখে বাচ্চাটাকে নিয়েছি, আমরা মনের মতো করে বাচ্চাকে মানুষ করব। এই টেপি না সন্দীপকে বলেছিল, তুমি আজকে আমাকে এত বড় মান সম্মান দিয়েছো, আজকে তুমি আমার জীবনে না আসলে হয়তো আমি এত সম্মান, এত ভালোবাসা, এত কিছু আমি মানুষের কাছে পেতাম না। এই টেপি মন্দিরার নিন্দা করেছে যে ইস কী করে যে আরেকজনের সাথে এরকম করলো, স্বামী থাকতে কী করে যে করে। তো
টিপির নিন্দা করেছে, সেই জায়গায় সন্দীপের ওর মনে, সন্দীপের মনে ও টিপির জায়গাটা আলাদা রকম ছিল। কিন্তু ওই যে বলে না ভালোবাসার মানুষ, জানো তো একটা জিনিস, আজকে তোমাদেরকে একটা জিনিস বলছি, এটা অল্প বয়সী ছেলে মেয়েদের কাজে লাগবে। ভালোবাসার মানুষ যখন ভালোবাসা দেবে, সেটাকে যত্ন করো, আদর করো, আরও সেটাকে ফিল নাও, আর সেটার আনন্দটা উপভোগ করো। কারণ কালকে কেউ দেখেনি, আজকে তোমাকে যে ভালোবাসাটা দিচ্ছে সেটাই তুমি আজকে কদর করলে না, কাল কদর করলে না, পরশু কদর করলে না, তারপরে একটা দিন আসবে সে যে তোমায় ভালোবাসা দিচ্ছে সেই ভালোবাসা দেওয়াটা ছেড়ে দেবে। আর সে যদি একবার ভালোবাসা দেওয়া ছেড়ে দেয়, তুমি মাথা খুঁটেও দ্বিতীয়বার তার কাছে ভালোবাসা পাবে না। এটা একটা তোমাদের মূল মন্ত্র বললাম। আমার ঘুম আসছিল না, সেই কারণে কিন্তু আমি কৃষ্ণের ইয়েগুলো শুনছিলাম, মানে নীতি কথাগুলো শুনছিলাম, যে গীতার বাণী, গীতার পাঠ, সেগুলো শুনছিলাম। তো সেখানটায় এক জায়গায় বলছে যে ভবিষ্যতের চিন্তা করতে করতে বর্তমানকে ভুলে যেও না। ভবিষ্যতের চিন্তা করতে করতে, ভবিষ্যৎ গড়তে গড়তে বর্তমানকে বাঁচা ভুলে যেও না। তোমরা ভবিষ্যৎ দেখোনি, অতীত কাটিয়ে দিচ্ছ, ভবিষ্যৎ দেখোনি, কিন্তু বেঁচে থাকার জন্য প্রয়োজন বর্তমান। এই বর্তমানকে ভুলে ভবিষ্যতের চিন্তা করো, খাটো, পরিশ্রম করো, ছোট স্বপ্ন দেখো, সব কিছু করো, কিন্তু সব কিছু সময়ের মধ্যে। সময় পেরিয়ে যাওয়ার পর, বর্তমান চলে যাওয়ার পর ভবিষ্যতে কি তুমি আর বর্তমানে রিটার্ন আসতে পারবে না। তাই বর্তমানটাকেও বাঁচো, সেই দিনটাকেও আনন্দ করো, সেই দিনটাকেও উপভোগ করো। ভবিষ্যতের চিন্তা করো, তার সাথে বর্তমান দিনটাকে হারিয়ে ফেলো না। এইগুলোই দেখো, আমি মনের কথা তোমাদের যদি বলতে থাকি ফুরাবে না, বলেই যাব বলেই যাব বলে যাবো। আমি জানি না আমি জীবনের কাছে আমি কী উপলব্ধি করেছি, কিন্তু আমি যেটাই উপলব্ধি করেছি আমি তোমাদেরকে বলি। আরও অনেক কিছু উপলব্ধি করেছি যেগুলো অন ক্যামেরায় বলা যায় না, তাই বলি না। কিছু জায়গা আছে, বাধ্যবাধকতা আছে, কিছু জায়গা আছে মেনটেন করে চলতে হয়, সেগুলো মেনটেন করেই চলি, বলি না। কিন্তু এক্সপিরিয়েন্স বলতে পারো, বা আমি প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করি। আমি আজকে তোমাদের সামনে বসে কথা বলছি, কালকে যদি আমি নাও থাকি, আমার তরফে আমার মনে কোনো ক্ষোভ নেই, কোনো কষ্ট নেই, কোনো রাগ নেই, কারোর প্রতি কোনো অভিযোগ নেই। আমাকে ভগবান সমস্ত কিছু দিয়েছে, আর আমি সমস্ত কিছুর আনন্দ পেয়েছি। তো সেই কারণে আমার এতটুকু ক্ষোভ বা কিচ্ছু নিয়ে আমি ওপরে যাব না, আমি একদম বিন্দাস হাসতে হাসতে খুশি মনে চলে যাব। আমাদের সবাইকে রেডি থাকতে হবে। তবুও বলে না, যতক্ষণ আছে শ্বাস ততক্ষণ না ছাড়ি আঁশ। এই শ্বাস আছে, আঁশও আছে। এই যে টেপি আজকে ডেটে যে কাজগুলো ও করেছে এতদিন ধরে, সেই কারণে সন্দীপ কোথাও না ওর প্রতি এর ফিলিংস আসবে না, আর বরং এখন তো আরও আসবে না। তার কারণ সেই সব ধরনের মানুষ কম হয়, এইসব ধরনের মানুষ কম হয় যে সব জানার পর ইজিলি মেনে নেয়। এখানটা ও যখনই ফিরবে না, তোমরা অনেকে লেখো ফিরে যাও, ও ফিরতেও চায়, ওর মন চায় ফিরতে, ওর প্রাণ চায় ফিরতে, কিন্তু ও ফিরলেও আর সুখ পাবে না। না, ওর আর কোনো সুখ ওর লাইফে আসবে না সন্দীপের তরফ থেকে। কারণ সন্দীপ যতদিন বাঁচবে ওকে কিন্তু এই বিষয়টাকে শুনেই বাঁচতে হবে যে এই চুপ কর, তুই তো কত যে নিয়ে ওই তো থেকে এলি 11 মাস ফোকলার সাথে, এটা ওকে শুনতেই হবে। আর সন্দীপ বলবে যে এই জীবন বাঁচার জীবন আর থাকবে না, না থাকবে না, এটা আরও দুর্বিষয় হয়ে যাবে। তাই ও যেখানে আছে যেমন আছে, ফেরার রাস্তা ওর আর নেই, যেখানে আছে যেমন আছে যেভাবে আছে ওখান থেকে ও ভালো থাকার চেষ্টা করুক। আমি তো যদি বলে আমার কাছে অ্যাডভাইস নিতে চাই, আমি এইটুকুই বলবো, এই নোংরা খেলা বন্ধ করে দিক। এই যে ফোকলার সাথে ও সুস্থভাবে বসে, ওদের দুটো পরিবার মিলে বসে ডিভোর্সটা দিয়ে ওর জীবনে ও এগিয়ে যাক, ফোকলা না হোক, ও একা মোটামুটি এখন একা থাকুক, ওর বাবা মা পরে দেখে শুনে একটা ভালো ঘর ভালো পাত্র দেখে বিয়ে দেয়। ও যদি অন্য ডিভোর্সি কোনো পাত্রকে বিয়ে করে, বা ও ডিভোর্সি আরেকটা ডিভোর্সি পাত্র দেখে বিয়ে করলে হয়তো সুখ পাবে। সন্দীপও ডিভোর্সি হবে, সন্দীপও কিন্তু কোনো ডিভোর্সি মেয়েকে যদি বিয়ে করে তাহলে ওদের জীবনটা অন্য জায়গায়, কিন্তু এরা দুজন আর এক জায়গায় থাকতে পারবে না। না, এটা আমার সাজেশন, আমার চিন্তাধারা আমি তোমাদের কাছে বললাম। কারণ সন্দীপও সেই মেয়েটাকে অ্যাকসেপ্ট করবে, হয়তো হয়তো আমি বলছি, কারণ ও বলবে যে আমিও তো ডিভোর্সি, ও ডিভোর্সি, ঠিক আছে, কিন্তু একে অ্যাকসেপ্ট করতে পারবে না। কারণ ওই যে মনের ভেতরে একটা খুঁত, আর ওই মনের ভেতরে একটা কাঁচা, ওই যে দেয়ালে চির ধরে গেলে যেখানটায় মানে আর মেলে না, সেরকমই ব্যাপার। মন একবারে
হয়ে গেলে সেখানটায় চেষ্টা করে অভিনয় করে থাকা যায়, কিন্তু জোড়া আর লাগে না। ওটা অভিনয়, হয়তো অভিনয় করে থাকা যায়, তাও এই অভিনয়টা কেটে থেকে যেতে পারতো যদিও এইভাবে বেরিয়ে না যেত। তখনও ও টুকটাক কথা শুনতো, হ্যাঁ চ্যাটিং করেছিস চ্যাটিং করেছিস চ্যাটিং করেছিস, তারপরেও কিন্তু থেকে যেতে পারতো। কিন্তু এইভাবে বেরিয়ে যাওয়ার পর ওর কাছে সত্যি দুঃস্বপ্ন সন্দীপের বাড়ি ফেরা, সত্যি ওর কাছে দুঃস্বপ্ন। তার জন্য ওই স্বপ্নই দেখছিল যে ও সন্দীপের বাড়ি আবার ফিরছে গাড়ি করে। ও যে অ্যাক্সিডেন্ট না, ওটা একটা বাহানা। ওর স্বপ্ন দেখছিল সন্দীপ আর ও ছেলে আর ও গাড়ি করে 4 চাকায় করে বাড়ি ফিরছে, সবাই আনন্দ উল্লাস করে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসছে, কিন্তু কেউ এসে ওকে জাগিয়ে দিয়েছে আর স্বপ্নটা ভেঙে দুঃস্বপ্নে পরিণত হয়ে গেল। আমাকে জাগিয়ে দিল, তার মানে আমাকে এখন ফ্ল্যাটে যেতে হবে, ফোকলার সাথে জীবন কাটাতে হবে, এটা আমার কাছে দুঃস্বপ্ন হয়ে গেল। আমি আমার চিন্তা ব্যক্ত করলাম, তোমরা তোমাদের মতো চিন্তা করো, কারণ ওর স্বপ্ন এখন সব স্বপ্নই ওর দুঃস্বপ্নেই পরিণত হবে। যেখানে সন্তান থাকে না সেখানটাই কোনো খুশি থাকে না, সেখানে কোনো স্বপ্ন থাকে না, সেখানে কোনো আনন্দ থাকে না, সেখানে কোনো প্রাণ থাকে না, সবই মনে হবে ওই ইট কাট দেয়ালে। দেখো মাম্পির 2-3 দিন বাড়ি নেই, বিয়ে বাড়ি গেছে, প্রায় ও 11 তারিখে বেরিয়েছে। এই সেই জায়গায় ট্রেন মিস করেছে মাম্পি। হ্যাঁ, ভোরবেলা মা আমি জেগে থাকবো, সকালবেলা যাবো, ঘুমাচ্ছে, তারপর 10:30টায় উঠেছে। তো যাই হোক, যেটা বলতে গেলাম যে ফাঁকা বাড়িটা, যেন মনে হচ্ছে কি পিন পড়ার শব্দ। 10:30 11টার মধ্যে সব খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, সব হয়ে যাচ্ছে, মানে ও তো আর ছোটো নেই, ও বড় হয়ে গেছে, তবুও যেন একটা বাচ্চা বাড়িতে আছে, মানে একটা লেহেক আছে, একটা চাহেক আছে, একটা মানে বলে না একটা বাড়ির ভিতরে একটা আলাদা পরিবেশ আছে। একজন অর্ক মাম্পি নেই মানে এখন বাড়িটা আমার একদম নিস্তব্ধ শান্ত। কালকে শর্মী অর্ক কেক টেক নিয়ে এসেছে, আমরা 3 জনে মিলে ওই যা খেলাম, কিন্তু মাম্পি থাকলে আরেকটু কিচিরমিচির হতো, আরেকটু কথা হতো, আরেকটু আনন্দ হতো, আরেকটু ইয়ে হতো। একদম সাদা মাটা ফাঁকা ফাঁকা। যাই হোক, এইরকমই যেখানে বাচ্চা কাচ্চা থাকে না সেখানে আমার মনে হয় কোনো প্রাণও থাকে না। বাচ্চা কাচ্চা এই জন্য তো জরুরি, তাই না? একজন দেখো কীভাবে, তোমরা অনেকেই মানে দেখতে চাও যে ইনি কেমন আছেন, ইনি কোথায় আছেন, দেখেছো কোথায় শুয়ে আছে, কীভাবে শুয়ে আছে। ইনার জন্য স্পেশালি খাটের তলাটাকে সবসময় আমাকে বলতে হয় আগে খাটের তলায় ঢুকে একদম ডোলে মুছো। সোনা ফচা, সোনা ফচা, কি বলে সোনা ফচা, এটা আমার সোনা ফচা। শুয়েছিল, উঠে বসে বললো। ওদের খাওয়া দাওয়া আমি তো তোমাদেরকে ভালোভাবে বলেছি, ওদের ব্লগিংয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। এখন খাট খোলা হচ্ছে, আসলে প্রচুর ডায়েট করছে, ওকে রোগা হতেই হবে। ওর এখন সিজারের যে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল সেইখানকার যন্ত্রণা ওঠে, মানে বাচ্চা জড়িত সমস্ত বিষয়ে, বাচ্চার মানে কি বলবো, বাচ্চা জড়িত এখন সমস্ত বিষয় নিয়েই ওর আলোচনার বিষয়বস্তু, বাচ্চা সংক্রান্ত। কারণ সিজার হয়েছে, সিজার হলে স্পাইনাল কর্ডে ব্যথা হয়েছে, সেই স্পাইনাল কর্ড মানে শিরদাঁড়া এখন মোটা হয়ে গেছে, তাই বেশি লাফালাফি দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করলে যন্ত্রণা, ওর ওয়েটটা খুবই বেড়ে গেছে। অত মিষ্টি খেলে, অত খেলে দেখো কীভাবে মানুষ বারবার বলেছে তুমি ডায়েট করছো না কি করছো, ফোকলা মরে গেছে নাকি? না না, ফোকলা নয়, এটা ফোকলা নয় গো, এটা ফোকলার স্বপ্ন দেখেনি। হ্যাঁ, দেখেছে স্বামীর স্বপ্ন, স্বামী শীতে সিঁদুর। তোমরা ভুল করছো। নাটক করে টাইটেল দিয়েছে যাতে ভিউয়ার্সটা বেশি পাওয়া যায়, ভিউস বেশি পাওয়া যায়। হ্যাঁ, ভালোই বেশ নাটক চলছে, পাবলিককে বোকা বানিয়ে নিজের টাকা ইনকাম করছে, একদম। যেদিন সন্দীপের বাড়ি থেকে পরকীয়ার জন্য পালিয়েছো সেদিন তোমার জীবনের শেষ হয়ে গেছে। আজ আর নতুন করে কিছু শেষ হবার নেই, একদম। এটা কিন্তু বাস্তব কথা। যেদিন ও প্রথম দিন চলে এসেছে সেই দিনই তো চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ, এই তো জীবন। শুধু ফোকলা নয় গো, অনেক আপনজন বিশ্বাসঘাতকতা করে থাকে, ভাবে মেয়ে তাই অবলা, কিন্তু এইরকম মানুষ আচ্ছা করে শিক্ষা দেওয়া উচিত। মানে ফোকলা কি বিশ্বাসঘাতকতা করেছে? ও মা, এই তো ভিউয়ার্স বলছে, তার মানে ওরও ফোকলা আছে, সেও ওকে বিশ্বাসঘাতকতা করেছে, তার জন্য ওর বুকে বড় জ্বালা, সে কারণে একটু টিপটিকে সেপট করে। ভাত খাওয়া কমাতে হবে, সবজি ফলমূল বেশি খেতে হবে, তারপর শুকাতে হবে।
চাই এইভাবে টানা দাঁড়িয়ে বা বসে না কাজ করা ভালো। হাঁটুর ওপরে চাপ পড়ে রান্না করতে করতে একটু বসে নিও। এটা সবার জন্যই উপকারী। ভালো থেকো। দুঃস্বপ্ন কখনো সত্যি হয় না, দীর্ঘজীবী হও। মানে দুঃস্বপ্ন ওর কিছু হয়নি, ও তো বললো আমি দাঁড়িয়েছিলাম। ওর মা কীরকম বললো, কার স্বপ্ন দেখেছিস কোনটা? ও নিজের? আচ্ছা তোমার ছেলে স্বামী বাগানে মামার বাড়ি যাচ্ছিল অনেকটা আমি একটু দাঁড়িয়েছিলাম, স্বামী আর ছেলে নিচে। ঠিক আছে নিচে হলে পরে, আরে পরেরও যারটা হবে তারও তো একটা মানে সেটার জন্য জলকে বলে ফেলে দিতে হয় নাকি, এরকম বলে ভরা বালতিতে জলকে বলতে হয় কোনো খারাপ স্বপ্ন দেখলে যাতে এই ক্ষতিটা কারণ না হয়। হ্যাঁ কেমন বললো, নিজে দিলে মনের হয়। ভাবতে পারছো তো কতটা জিনিসরা। তুমি কোনো দিনও আচ্ছা ওয়েট লস করতে পারবে না বলে মনে হয়। নিজের কিছু স্বপ্ন দেখলে পরের হয়। মাজা ব্যথা করলে গরম শেখ দেখেছ, নিজের দেখলে পরের হয়, কিন্তু এদের কোনো জ্বালা, সে পরটা তো তুইও হতে পারিস। ওর তো তুই নিজের না, পরের হলেও জ্বালা। যারই হোক যেন না হয়। যেটা নিজের অ্যাক্সিডেন্ট দেখেছে সেটা যেন নিজের যেন না হয়, পরেরও না হয়। পরের দেখলে নিজের দেখলে পরের হয়। কি অদ্ভুত ব্যাপার, এটা তো তোদেরও হতে পারে রে। উলি হাই তো না চলি কান্নে। অলক্ষীর হাতে পায়ে গ্যাসও পালাচ্ছে। অলক্ষীর হাতে পায়ে গ্যাসও চলে গেছে, গ্যাস রাঁধতে রাঁধতে যে গ্যাস পুড়িয়ে গেছে ওই জন্য। আচ্ছা ওয়েট লস করছে। হ্যাঁ সকালবেলায় অ্যাশিওর নাকি অ্যাফ্রেশ খেলো, দেখালো। তারপরে কী খেলো, দুপুর সন্ধ্যেবেলায় চাউমিন ওর দাদা নিল। রাতেরবেলায় কী হচ্ছে, আলুর পরোটা। এগুলো হচ্ছে ডায়েটিংয়ের খাবার। বাবা কত টিফিন বক্সে। তা তুমি তো রাত 2টোয় ব্লগ শেষ করলে। এরা যে বলে তুমি নাকি ফ্ল্যাটে যাও রাত্রিবেলায় গিয়ে আলো জ্বালিয়ে। আরে আজকে যখন ফ্ল্যাটে যখন যায়নি তার জন্য রাত 2টোয় ব্লগ শেষ করলো। যেদিন ফ্ল্যাটে যাবে সেদিন 9টায় ব্লগ শেষ করবে। যেদিন রাত 9টা বা 7টা 7:30 8টার মধ্যে ব্লগ শেষ করে দেবে সেদিন জানবে রাতের বেলা ফ্ল্যাটে যাচ্ছে। যেদিন রাত 2টোয় ব্লগ শেষ করবে সেদিন ফ্ল্যাটে যাবে না, বাড়িতে থাকবে। এই কমেন্টটা লিখেছে। আমার কিন্তু পজিটিভ নেগেটিভ লোক দুটো মানুষকেই আমার পছন্দ, কেউ আমাকে এই নিয়ে বলবে না। বাদ দাও পাগলের। হ্যাঁ ও যেমন পাগলি, আচ্ছা ওর জন্যই তোমার জীবন নষ্ট হচ্ছে। ও যদি সেদিন তোমাকে মেসেজ না করতো নিজের থেকে তাহলে আজ হয়তো সবটাই তোমার ভালো হতো। ওই ছেলে কিন্তু খুব স্বার্থপর, ব্ল্যাকমেলারও। কেন ফোকলাকে নিয়ে কিছু বলেছে নাকি, আমি তো দেখিনি। এত মাস ধরে মনের ওপর যা চাপ চলছে স্বপ্নটা তারই বহিঃপ্রকাশ। চিন্তা করো না, কিছু হবে না। কম বয়স একটা ভুলের জন্য যা তোমার সাথে হলো এর থেকে অনেক বড় অন্যায় করে মানুষ। দিব্যি এবার আবার সংসারেরও থেকে যায়। ভগবান তোমার মঙ্গল অবশ্যই করবেন। এখন তোমার পরীক্ষা চলছে তাই এত কষ্ট। সবসময় অবশ্যই অবশ্যই সাকসেস অবশ্যই হবে। তখন এগুলো খুব ছোট মনে হবে। ভালো থেকো। দেখো এটা কথাটাও কিন্তু খুব ভালো লিখেছে। একদম ভুল কিন্তু অনেক বড় বড় মানুষ ভুল করার পরেও কিন্তু সংসার থেকে যায় বা সংসারটা হয়ে যায় বা সংসার টিকে যায়। কিন্তু এখানটায় হয়ে গেছে কি বলতো, এখানটা ব্যাপারটা হয়েছে এর মা বাবা তখন যদি মনে করতো যে না মেয়ের সংসারটা বাঁচানো জরুরি, মেয়েটার জরুরি, মেয়ের ভবিষ্যৎটা জরুরি, এর মা বাবার ভুলটা করাটা উচিত হয়নি। এবং মা বাবার প্রশ্রয়ে ও আরও ভুল করে গেছে। এত ভুল করে না মেয়েরা, ভুল করে যেমন বাড়ি থেকে পালিয়ে যায়, আবার বাড়ি ফিরে এসে বাপের বাড়ির লোকরা মেনে নেয় না, তখন ওর কোনো রাস্তা থাকে না, ওকে শ্বশুরবাড়ি উঠতেই হয়। আবার অনেক মেয়ে ভুল করে, ভুল মানুষ মাত্রই হয়, কিন্তু এই রকম খুল্লা ভুল ওর বাবা মা ফোকলাকে ওই বাড়িতে ঢুকতে দিত, থাকতো এবং বিয়ে করেছে, এগিয়ে শ্বশুরবাড়ি থাকতো। এইগুলোকে ভুল বলে না, এগুলোকে ইচ্ছাকৃত নোংরামি করা বলে। এগুলোর পরে কোনো সভ্য বাড়ির সুস্থ পরিবার বা পরিবারের লোকরা মেনে নেয় না। হ্যাঁ যদি সন্দীপদেরও কোনো প্রবলেম থাকতো বা সন্দীপেরও ব্যাকগ্রাউন্ডে এরকম যদি কিছু থাকতো তাহলে সন্দীপ নিশ্চয়ই মেনে নিত। কিন্তু সন্দীপরাও এমন একটা পরিবেশে থাকে বা পরিস্থিতি বা ওদের যেরকম চিন্তাধারা সে জায়গায় একে একসেপ্ট করা অসম্ভব। কারণ রাস্তা যদি না থাকতো সন্দীপও একসেপ্ট করতোই, কিন্তু সন্দীপের এরকম কোনো অপশান নেই যে ওকে একসেপ্ট করার। আর সেই ভালোবাসাটাও সন্দীপের জীবনে জন্মাতে পারেনি। সন্দীপের জীবনে সেই ভালোবাসাটাও 5 বছর থেকেছে ঠিকই, কিন্তু সন্দীপের মনে ঘর করতে পারেনি। যে সন্দীপ একে মিস করবে, পাগলের মতন করবে, ভালো লাগবে না, মানে কেমন উন্মাদ হয়ে যাবে, সংসারে মন বসবে না, যে কোনো প্রকারে একেই পেতে চাইবে,
তারা ভুল করার পরও ফিরে যায়, সংসার হয়। যেমন তোমরা বলছি মন্দিরাকে দেখো, সোমনাথ পাগল ছিল মন্দিরার জন্য, সেই কারণে মন্দিরা 100টা ভুল করার পরেও কিন্তু সংসারটা হয়ে গেছে। কিন্তু এখানে টিপির জন্য সন্দীপ পাগল নয়, কারণ এদের মধ্যে সেই ফিলিংসটা তৈরি হয়নি। আমি এক কথা কিন্তু আমার ভিডিওতে বলেছি যে ওদের মধ্যে সত্যি সেই ভালোবাসা থাকলে তাহলে সন্দীপ এত তাড়াতাড়ি নিজেকে রিকভারি করতে পারতো না। সন্দীপ উন্মাদ হয়ে যেত, ব্লগিং তো দূরে থাক, সংসারটা বেসামাল হয়ে যেত। তোমাদেরকে আমি আমার আয়না দেখাবো না, তাই হায়, সংসারটা সত্যি বেসামাল হয়ে যেত। এটা কিন্তু বাস্তব ঘটনা। ওদের মিল হওয়ার কোনো আশঙ্কা বা কোনো জায়গা নেই। টেপির মতন অহংকারী, দিমাগ আর অসভ্য নোংরা মেয়ের সাথে সংসার করা যায় না। প্রথমত কেন বলো তো, এর ভেতরে নমনীয় বা নম্রতা নেই। সবসময় একবারে লোকের এই যে এর উপরে দিয়ে হেঁটে বেড়ানো, এর উপর দিয়ে হেঁটে বেড়ানো ওর চিন্তাধারা। অ্যাকচুয়ালি ও ফোকলা মাতলামি করছিল, ফোকলার স্বপ্ন দেখেছে না ও ওর স্বামী বাচ্চার স্বপ্ন দেখেছে, সেটাই ও ক্লিয়ার করে বলতে পারলো না। নিজেদের লোক, ও নিজেদের লোকের খারাপ স্বপ্ন দেখেছে, নিজেদের লোক, সেই কারণে। তো এখানটা আমরা ধরে নিতেই পারি যে ওর স্বামীর সাথে ওর ছেলেকে নিয়ে ও বাড়ি ঢুকছিল, আর ঘরের গৃহপ্রবেশ করবে, ঘরটা উল্টাবে ভাবছিল, মানে ওই চাল দিয়ে করে না গৃহপ্রবেশ, যে গৃহপ্রবেশ সেই ইচ্ছাটা বা সেই রকম কোনো কিছু ও রেডি হচ্ছিল, আর ওর মা এসে ওকে ঝাঁকিয়ে তুলে দিয়েছে। সেটাই ও অ্যাক্সিডেন্ট নাম দিচ্ছে যে হ্যাঁ আমি একটা ভালো স্বপ্ন দেখছিলাম, মানে এরকম ও। আর সবসময় সবথেকে বড় ব্যাপার কী বলতো, ওই বাড়িটাকে মিস করে। ওই বাড়িটা এখন যেরকম ঝলমলে ঝলমলে সুন্দরভাবে সেজে উঠেছে, এরকম সন্দীপকে তো এখন ফেসবুকে ছবিগুলো দেখে না, হ্যাঁ সেগুলো দেখেই তো হিংসা। আমি তো জোরে বলতে পারছি না, সুব্রত মজুমদার আছে, এইগুলো হচ্ছে স্বামীকে স্মার্ট দেখে আর লোভ সামলাতে পারছে না। ফোকলাকে তো দেখতে জঘন্য। এটাই না, দেখো আমার দেখি ফোকলাকে দেখতে জঘন্য জঘন্য, একবারে পোকা খাওয়া দাঁত, হ্যাঁ। তারপরে বিকিরি, প্যান্ট নেই, একটা প্যান্ট পরে তাও লোকের কাছে ধার করে, আর টিপির পয়সায় খায়, টিপির পয়সায় উঠে বসে আসে। সন্দীপ এখন স্মার্ট, কি স্মার্ট হয়ে গেছে, কি ড্যাশিং, একদম সেই মার কাটারি হয়ে গেছে। সেই জায়গায় তো লোভ সামলাতে পারছে না। যেমন ওর দালাল, ওই ডাইনি বুড়ির চোখ পড়েছে সন্দীপের ওপর। এই মুখে না পা পুড়ে দেবো যদি এই সন্দীপের দিকে দিব পরে। খবরদার, এই দালাল তোকে বলছি, খবরদার ওর দিকে তাকাবি না, বিশানোর দিকে তাকাবি, চোখ পড়ে উপড়ে দেবো। এদের মেন ব্যাপার হচ্ছে সন্দীপের বাড়ি আর সন্দীপ, নজর না লাগে। অ্যাকচুয়ালি ওইগুলো ওর কাছে সব দুঃস্বপ্ন। মানে এই কী ভেবেছিল, কী হলো, কী ভেবে বেরিয়েছে আর কী হলো। তোর মাকে আর তোর বাপকে জুতো মার, তোর সংসারটা খেলো তোর মা বাপ মিলে, তোর মা বাপ, তোর ফোকলা আর তোর ওই বান্ধবী, ওরা যদি না থাকতো, ওরা যদি তোকে না উস্কাতো, আজকে তোর এই স্বপ্ন আর এটার দুঃস্বপ্ন হতো না। এটা তোর একটা আপার অন্য লেভেলের স্বপ্নে তুই বয়ে বেড়াতিস, বুঝেছিস? তুই বেরিয়ে যাওয়ার পর দেখ এদের ভাগ্য খুলে গেছে। বউ যাওয়ার পর যে কারোর ভাগ্য এইভাবেই খোলে, আমি সন্দীপকে দেখলাম একদম। নিশ্চয়ই তোমরা এখন ভালো লাগছে, ভালো আছো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না। লাইক যদি না করেছো, ঢিসুম করে দেবো। প্রত্যেককে বলবো যে সময় থাকতে সময়কে কদর করো। সময় হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে অনবরত, তাই সময়কে বেরিয়ে যাওয়ার আগে খাপাত করে ধরে নাও। বর্তমানটাকে আনন্দ করে বাঁচো, রিল্যাক্স থাকো, ভীষণ আনন্দ করো, হাসো, কথা বলো, মেশো, ঘুরতে যাও, বেড়াতে যাও। পার্টনার না পেলে একাই বেরিয়ে যাও। চলো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাধীনভাবে থেকো, আনন্দে থেকো। তবে টেপির ফেরার কোনো রাস্তা নেই। টেপি তুই যতই স্বপ্ন দেখ, তুই তো ল্যাটা মাছ সামলা, ওইটাকেই ধরে বসে থাক। যার স্বপ্ন দেখে বাইরে বেরিয়েছিস তাকে যত্ন কর। তো স্বামী আর শ্বশুরবাড়ি আর তুই পাবি না রে, পাবি না, আমি দুঃখের সাথে বলছি তোকে।